দেখো আমাদের 1 নম্বর অঙ্ক, 1 নম্বরে কি বলছে যে একটা বক্র দিয়ে দিয়েছে যে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। হ্যাঁ, এত বিন্দুতে স্পর্শকের প্রবণতা, সিম্পল ডেরিভেটিভ এট দ্য পয়েন্ট এত। হ্যাঁ, এই অঙ্কগুলো তোমাদের উপরই ম্যাক্সিমাম ছাড়বো, আমি দেখিয়ে দিচ্ছি একটু, ডেরিভেটিভ করে দাও ডাইরেক্ট। তাহলে ডি ওয়াই বাই ডি এক্স কি আসছে? 3x² -1। তাহলে আমাদের কোন পয়েন্ট? 2,6 এট দ্য পয়েন্ট কত? 2,6। বুঝি দাও এখানে, মানে তোমরা তো রাফ করবে, এইভাবেই করবে, বারবার লিখবে না। তাহলে কত আসবে এটা? 4 3 4 12 বিয়োগ 1, মানে 11। এই যে, ঠিক আছে, হয়ে গেল। এত পরাবৃত্তের এত বিন্দুতে স্পর্শকের প্রবণতা একই রকম। এখন টি বাই 1/t বসাবে, দেখবে এরকম আসবে, সেম। ঠিক আছে, এবার তোমার মনে হতে পারে স্যার ডেরিভেটিভ কি করে করবো স্যার? দেখো এইগুলোকে বলে চালাকি। আমার তো স্পর্শক, তোমার ডিওয়াই বাই ডিএক্স লাগবে। তাহলে এটাকে তুমি করো, এক্স ওয়াই ইকুয়াল টু কত দেওয়া আছে? 1। তো ওয়াই মানে 1/x এইভাবে নেবো। এইভাবেও ডেরিভেটিভ করা যেত, সে ঘুরে ফিরে হতো। তাহলে ডি ওয়াই বাই ডিএক্স বের করবো। 1/x এর জন্য -1/x² আসে, তাই তো? তাহলে ডি ওয়াই বাই ডিএক্স এট দ্য পয়েন্ট কত? টি কমা 1/t, টি কমা 1/t। তাহলে এক্স এর জায়গায় কত বসাবে? টি। তাহলে -1/t², এটা আসবে বি দাগ। বুঝতে পেরেছো? চলো তারপর 3 দাগ, অভিলম্বের প্রবণতা। ডেরিভেটিভ করো, 2y রয়েছে, তাহলে y ইকুয়াল টু x² বাই 2, এই তো? তাহলে dy বাই dx, এটা মানে 2x/2 মানে x আসবে। তাহলে এট দ্য পয়েন্ট কত? 2,2, 2,2 দিলে dy বাই dx এট দ্য পয়েন্ট 2,2, তখন 2 আসছে, এটা কিন্তু স্পর্শকের। আর অবিলম্বেরটা আসবে -1/2, এটা মানে এ দাগ। বুঝতে পেরেছো? এইভাবে তোমরা করো, এগুলো তোমাদের হোমওয়ার্ক। হ্যাঁ, এগুলো করবে। চলো দেখি অন্যরকম কিছু আসছে কিনা। সব প্রবণতা এটা দেখো প্যারামেট্রিক ফর্মে আছে, ওই ডিএক্স ডিটি ডিওয়াই ডিটি করে ভাগ করে তারপরে টি এর মান বসাবে, মানে আলটিমেট ডিওয়াই বাই ডিএক্স বের করে নেবে নিয়ম। ঠিক আছে, চলো নেক্সট পেজে। y² ইকুয়াল টু 4x অধিবৃত্তের এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ। এবার সমীকরণ চেয়েছে, তার মানে আমরা ফার্স্ট রাউন্ডে কি দেখলাম? প্রবণতা বের করলাম। এবার প্রবণতাটা বের করতে হবে, মানে রাউন্ড স্টেপ 1-এ যেটা করেছি সেটা আমাকে করা অভ্যাস করতে হবে। করে প্রবণতা বের করে তারপরে তারপরে কি করব, মানে এমটা বের করে নিলে প্রবণতা বেরিয়ে গেল। তারপরে y - y1 ইকুয়াল টু m ইন্টু x - y1, x - x1, এটা করব। এবার এই প্রবণতাটা কার প্রবণতা? যদি স্পর্শক হয় স্পর্শকের প্রবণতা, অবিলম্ব হলে অবিলম্বের প্রবণতা। তারপরে চলবে। পারবে কি না বলো? আমার মনে হয় হেল্প লাগবে না এগুলো। চলো চলো, এইবার একটু চেঞ্জ হচ্ছে। স্পর্শকের সমীকরণ গেল, স্পর্শকের। আচ্ছা 13 দাগে আসো। দেখো 13 দাগটা একটু বদলাচ্ছে। বলছে, খেয়াল করো, বলছে 3y সমান সমান x² - 2x + 4 বক্রের x ইকুয়াল টু এত বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ করে। মানে ঘুরিয়ে দিয়েছে। তোমাকে যদি বলতো যে এত বিন্দুতে প্রবণতা বের করো, পারতে কি পারতে না বলো? তোমাকে যদি বলতো যে এত বিন্দুতে অঙ্কিত স্পর্শকের প্রবণতা কত, ধরো আমি প্রশ্নটাকে ঘুরিয়ে দিলাম, প্রবণতা কত, তুমি পারতে কি পারতে না বলো? পারতে তো, কিছু একটা আসতো। আচ্ছা, এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ করে, এটাকে আনতি বলি না আমরা? এক্স অক্ষের, এই দেখো এইটুকু কি বলি আমরা? এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ, এটাকেই তো আমরা আনতি বলি। এটাকে আমরা আনতি বলি, আনতি বলি না? আর ট্যান অফ আনতি মানে ট্যান থিটা, এটাই তো প্রবণতা যেটা তুমি বের করেছো। তাহলে এখান থেকে থিটা ইকুয়াল টু কি? ট্যান ইনভার্স এম। এইটুকু অ্যাড করতে হবে, এই আর কিচ্ছু না। বুঝেছো কি না? করবো? পারবে না? প্রবণতাটা বেরিয়ে গেল, সেটাই ট্যান থিটা, মানে এটা বেরিয়ে গেল, এটাই ট্যান থিটা। তবে থিটা কত হবে সেটা মিলিয়ে দেবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার দেখো একটু মজার মজার ব্যাপার। এক্স এর যে মানের জন্য এই বক্রটির স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল। আচ্ছা, এক্স অক্ষের সমান্তরাল মানে কি? এই ধরো তোমার অক্ষ, তাই তো? এটা এক্স অক্ষ, এক্স অক্ষের সমান্তরাল একটা লাইন নাও, যে কোনো একটা লাইন নাও এক্স অক্ষের সমান্তরাল।
আচ্ছা এক্স অক্ষের সমান্তরালের প্রবণতা এম মানে 0 হয় না, ট্যান 0। আর ওয়াই অক্ষের সমান্তরাল হলে সেটা অসীম হয় প্রবণতা, ট্যান 90। কি হ্যাঁ কি না? বুঝতে পারছো? তাহলে 0 হয়। বুঝতে পারলে? তার মানে এখানে ডিওয়াই বাই ডিএক্স যদি করি তাহলে কি এসে যাবে? এক্স এর যে মানের জন্য আমাদের তো কোনো পার্টিকুলার পয়েন্ট বলেনি, তাহলে ডিওয়াই বাই ডিএক্স করলে যেটা পাবো সেটা সমান সমান 0 হবে। তাহলে বেরিয়ে যাবে। তাহলে এটা কত? 2x করি, ডেরিভেটিভ করে দিচ্ছি ডাইরেক্ট। 2x মাইনাস 6, এটা মানে 0। তাহলে এক্স এর মান আসবে 3।